প্রতিটা ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের একটা স্বপ্ন থাকে। মেয়ে হলে তাকে একটা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়ার একটা স্বপ্ন থাকে, ছেলে হলে একটা সুন্দর তার দেখে শুনে একটা বউ বাসায় আনার একটা তাদের স্বপ্ন থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন? আমি স্টাডি করি, বিবিএ ফাইনাল ইয়ার। আপনি কি করেন? পড়াশোনা করি, অনার্স সেকেন্ড ইয়ার। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, পড়াশোনা করি, অনার্স। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। তা আপনারা যেহেতু ইয়াং জেনারেশন, আপনাদেরকে প্রথম শপথটা বলি। আমাদের প্রথম সংস্থার শপথ হলো, আমরা শপথ করলাম মা বাবার অবাধ্য সন্তান হব না, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না, মা বাবাকে আমরণ সেবা যত্ন করব, মা বাবার পরামর্শের বাইরে কোনো কাজ করব না, মা বাবাকে ভিক্ষাবৃত্তি ও কষ্ট অসাধ্য কোনো কাজ করতে দেব না। তা আমরা আজকে এই 4-5টা কমিটমেন্টের উপর আপনাদের কাছে একটা কমিটমেন্ট চাচ্ছি। আমাদের এই সংস্থার স্লোগানগুলো কেমন লেগেছে? হ্যাঁ, খুবই ভালো, মোটিভেশনমূলক। অ্যান্ড হচ্ছে এটা মানে প্রত্যেকটা বাচ্চা ইন্সপায়ার হবে যে তাদের বাবা মা যাতে বৃদ্ধাশ্রমে না পাঠায়, কারণ ছোট থেকে যদি এই জিনিসটা গ্রো করে দেখা যাবে, শিখবে তারা, অ্যান্ড ফিউচারে তাদের এটা রিমাইন্ডে থাকবে। বাবা মা আমাদের জন্য যা কিছু করে তা কখনো মানে পরিমাপ করেও যাবে না, ঋণ কখনোই শোধ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটি হবে যে আমরা এইটাই পণ করব যে কখনো তারা যাতে আমাদের অ্যাবসেন্সে কোনো কষ্ট না পায়, ইভেন বৃদ্ধাশ্রমের মতন জায়গায় যাতে তাদের যেতে না হয়, আমরা ওরকম সিচুয়েশন কখনোই ক্রিয়েট করব। তাহলে আপনি ওয়াদা করতেছেন আপনি আপনার মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না? নো, কখনোই না। এখন প্রায় ছেলেরা দেখা গেল যে নিজে নিজে ভালোবেসে বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করতেছে, আপনি এরকম কিছু করবেন কিনা? না, এটা তো কখনোই করব না। ইভেন আমার বাবা মা যদি রাজি না থাকে, আমি সেখান থেকে মুভ অন করব। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে অনেকে আছে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে শাদী করতেছে, এ ব্যাপারে আপনি একটা ইয়ং জেনারেশন, এই বয়সে আপনি জাতিকে কি মেসেজটা দিতে চান আসলে তাদের সম্পর্কে? আমার মেসেজ এটাই থাকবে যে পৃথিবীতে যত আপনজন হোক না কেন, বাবা মার মতন আপনজন কেউই হবে না। অ্যান্ড তারা আমাদের জন্য যা কিছু করছে, এইটার ঋণ তো শোধ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটি হবে এইটা যে আমরা কখনো তাদের অবাধ্য হব না। যে কেউ আসুক না কেন, সবার উপরে বাবা মা থাকবে, তারা যেটা বলবে সেই হ্যাঁ, তারা যেটাতে না বলবে সেটাতেই না। কারণ আমাদের এটা ভাবতে হবে যে তারা আমাদের ভালোর জন্যই বলতেছে, যা কিছু বলবে পজিটিভলি বলবে। আলহামদুলিল্লাহ। আমরা আপনার ব্যাপারে কি জানতে পারি? হ্যাঁ, আমি এটাই সব থেকে বেশি খুশি হচ্ছি, আর আপনার সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এই যে মা বাবাকে নিয়ে আমাকে 2 লাইন বলার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ যে মা বাবাকে নিয়ে বলতে পারতেছি। আমি আসলে জানি না আমার আব্বু আম্মুর জন্য কতটুকু করতে পারছি বা আরো পারবো, তবে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী থাকবো যে আপনাদের সংস্থার এই প্রত্যেকটা দাবির অনুযায়ী যেন আমি আমার বাবা মার স্বপ্নের লক্ষ্যে পূরণ করতে পারি এবং তাদের যেন খুশি রাখতে পারি, এবং বৃদ্ধাশ্রম নামক এরকম একটা জঘন্য জায়গায় যেন তারা কখনো পৌঁছাতে না পারে সেরকম দায়িত্ব যেন গ্রহণ করতে পারি। এক্ষেত্রে আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আমার মাথায় রাখবো এবং আমার চিন্তাধারা এরকমই অবিচল থাকবে যে আমার মা বাবা যেন আমার দ্বারা কখনো কষ্ট না পায়। আমি চাই যে আমি এবং আমার মতো প্রত্যেকে যেন সবাই এইরকম আপনাদের সংস্থার এই প্রত্যেকটা কথার সাথে একমত হয়ে কোনো মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়। আপনার জেনারেশন অনেকে আছে বিয়ে করে ফেলতেছে, মা বাবা জানে না, আপনি কি তাদের মধ্যে একজন কিনা? না না, আমি অবশ্যই তাদের মতো একজন হব না, এবং আমি তাদেরও বলবো যে না হতে। এর জন্য প্রয়োজন আমাদের পরিমিত শিক্ষা, সংস্কৃতি এবং পরিবার থেকে উপলব্ধি জ্ঞান। তো সেক্ষেত্রে আমি আমার দিক থেকে তো কখনোই না, আমি অন্যকে উৎসাহিত করব যেন এ ব্যাপারে সবাই সংযত থাকে, যেন মা বাবার কষ্ট এবং বৃদ্ধাশ্রম পর্যন্ত এরকম জায়গায় না পৌঁছায়। আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন অনেক কার্যকরী একটা উদ্যোগ। নর্মালি আমরা এখন ইয়ং জেনারেশন, আমরা মানে ফ্যামিলি থেকে অনেকটা ডিস্ট্রাক্ট হয়ে যাই বিভিন্ন কারণে, বা ভার্চুয়াল জগৎ বা ফোন বা ফ্রেন্ডস এগুলো নিয়ে অল টাইম ব্যস্ত থাকি। তো অনেক সময় হয়ে যায় যে হয়তো বাবা মাকে আমরা ওইভাবে তাদের জন্য খেয়াল যত্ন করতে পারি না। কিন্তু এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতেছেন, অনেক ইয়ং জেনারেশনের এই জিনিসটা আর কি তারা বুঝতে পারবে, এই জিনিসটা ফিল করবে যে অ্যাকচুয়ালি আমরা বাবা মা থেকে দূরে সরে যাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে যে বৃদ্ধাশ্রমে ব্যাপারটা, হ্যাঁ, এটা অহরহ ঘটতেছে বর্তমান যুগে। যত আমরা আপডেট হচ্ছি, ডিজিটাল হচ্ছি, বাবা মার দায়িত্বগুলা থেকে আমরা সরে যাচ্ছি। কারণ তারা যেভাবে লালন পালন করে বড় করেছেন, আমাদের একটা পর্যায়ে দায়িত্ব থাকবে, তাদেরকে আমরা সেইভাবে দেখা। বাট তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করতেছে, তাদের সন্তান হয়ে আমরা কিন্তু সেই কাজটা করতে পারতেছি না, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো শপথ তো অবশ্যই করতেছি এবং মনে প্রাণে, এবং আমার বাবা মা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই আর কি শাসন বা নিয়ম কানুন দিয়ে আমাদেরকে বড় করছেন, যে হয়তো এরকম কোনো সিচুয়েশন আসবে না, আশা করা যায় ইনশাল্লাহ। আর আরেকটা যেটা কথা বলছেন যে বর্তমানে বাবা মাকে না জেনে যে বিয়ে করার একটা ব্যাপার চলতেছে, তো এটা হচ্ছে যে
অবশ্যই তারা আমাদেরকে লালন পালন করে বড় করছে একটা হোপ, একটা আশা, একটা ভরসা নিয়ে। তো কখনোই এই ভরসাটা ভাঙবো না, কারণ তাদের একটা স্বপ্ন থাকে, প্রতিটা ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের একটা স্বপ্ন থাকে। মেয়ে হলে তাকে একটা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়ার একটা স্বপ্ন থাকে, ছেলে হলে একটা সুন্দর তার দেখে শুনে একটা বউ বাসায় আনার একটা তাদের স্বপ্ন থাকে। তো আমাদের উপর তাদের যে আস্থা ভরসা নাই তা না, কিন্তু তাদের যে পছন্দের ব্যাপারটা, ভালো লাগার ব্যাপারটা, এই দিকটা তো আমাদের অবশ্যই দেখা উচিত, কারণ ছোটবেলা থেকে আমাদের ভালো লাগা খারাপ লাগা তারা দেখে আসছে। তো এই ক্ষেত্রে কেন নয়? তো অবশ্যই এই দায়িত্ব বা তাদের এই স্বপ্নটা অবশ্যই পূরণ করা উচিত আমাদের, আমি এটা মনে করি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই 3 জন তরুণ ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। ওরা আমাদেরকে ওয়াদা করেছেন মা বাবার অবাধ্য সন্তান হব না, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আপনারা সাক্ষী থাকলেন। আমাদের এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে থাকবে, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। আমরা আশা করি আমাদের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এই 3টি ভাই যেন তাদের এই অঙ্গীকারগুলো নিশ্চিত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।